কবুতরে খাবার খাচ্ছে, তৃপ্তি করে খাবার খাইতেছে। এখানে আছে রেসার, গেসুনি, করপা, বাংলা, 4টা জাতের কবুতর আছে। ধান খাইতেছে কবুতরে। এই ধান খাইতেছে, কবুতরে খাবার খাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাত কৃষি বোম্বাই মরিচ গাছ, খুব সুন্দর মতো বড় হচ্ছে। যেহেতু আমরা ছাদে কবুতর পালি, তাই কবুতর খাইয়ে ফেলায়। এটা আমাদের সাত কৃষি। এটা হচ্ছে মরিচ গাছ, এই গাছটা মরিচ আসছে, এই গাছটা মরিচ আসছে। ওইটা হচ্ছে বেগুন গাছ, ওইটা হচ্ছে সিম, একটা ওইটা বটবটি গাছ, এইটা সিম গাছ, এটা হচ্ছে সিম গাছ। এই মশারি দিয়ে কাইটে দেওয়া হয়েছে, এর জন্য আমরা তো কবুতর পালি বা মুরগিও আছে ছাদে, তাই মুরগিতে খাইয়ে ফেলায়, এই জন্য এটা করা। এটা সিম গাছ, সিম গাছটা উঠতেছে এবং সব গাছগুলো খুব ভালো হয়েছে। এটা হচ্ছে বেগুন গাছ, পাশেও আছে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ। তার জন্য মশারি দিয়ে ঢাইকে দেওয়া। আমরা ছাদে মুরগি পালি বা কবুতর আছে, কবুতরের ছোটোবেলা থেকেই পাতাগুলো খেয়ে ফেলাইতো, বিদায় মশারি দিয়ে দেওয়া। এই যারা ছাদ আছে বা অবশিষ্ট জায়গা আছে, জায়গা কি না করে যেহেতু কৃষি রোপণ করুন, কৃষির উপরে গুরুত্ব দিন। এই একটি বেগুন গাছে বেশ প্রচুর পরিমাণ বেগুন হবে। আমরা গেছেবারও লাগাইছিলাম, একটা গাছ থেকে প্রায় 15 কেজির উপরে বেগুন খেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য রৌদ্র পরে বিদেই আমরা এখানে লাগানো। এই আমার ওয়াইফ বাসায় বসে যখন ফ্রি থাকে এখানে এসে লাগায়। এই যে কবুতর উঠতেছে, আমাদের টিনের কবুতর দিয়ে বসছে, বিদেই আমরা কবুতর বা মুরগি গোশগুলা এভাবে খাই। যেহেতু বাজারে ব্রয়লার মুরগির একটি আছে, কেমিক্যাল আছে, বিধে আমরা ওইটা খাই না। বেশিরভাগ কবুতর মুরগি, দেশি মুরগির ডিম এটাই খাওয়া হয়, বিধেই আমরা এটা করি। তার জন্য এই যে ধান আছে, খাচ্ছে ফ্রেশ খাবার, কেমিক্যাল মুক্ত, কোনো কেমিক্যাল নাই, কিছু নেই। যেহেতু বর্তমান সময় এতে গোশতে প্রচুর পরিমাণ ব্রয়লার বা ফিড এতে থাকে, তার জন্যই করি। আমাদের এই পেঁপে গাছটার বয়স 5 বছর। 5 বছর, এই 5 বছরে এই গাছটার পরিমাণ আমাদের 30 মনের উপরে পেঁপে দিছে। দেখেন গাছটা প্রায় 30 ফুট লম্বা, দেখা যায় গাছটা প্রায় 30 ফুট লম্বা, 30 ফুট লম্বা গাছটা। এখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখেন 30 ফুট লম্বা। এই 5 বছরে এই গাছটা আমাদের মিনিমাম 30 মন আমরা পেঁপে খেয়েছি। একটা পেঁপে যেটা মানে শুরুর টাইমে ছোটো হয়েছে, এটা 5 কেজি 4 কেজি হয়েছে। এখনও দেখেন একটা পেঁপে অনেক বড় বড় পেঁপেগুলোই করা। যেহেতু এই যে গাছে আবার পেঁপে আসতেছে, এই যেহেতু একটি পেঁপে গাছ আপনার বাড়ির পাশে যদি আঙিনায় কোনো জায়গা থাকে, রোপণ করুন। একটি গাছ অনেক পরিমাণ ফসল দিয়ে থাকে। এখন তো খাওয়া হয়েছে বাস, এখনও কিছু ফসল আছে। এই গাছটা আমাদের 30 মনের উপরে পেঁপে দিয়েছে, 30 মন। এর ভিতরে বর্ষায় গাছটা শুয়ে পড়ছিল, এই যে দেখেন এখান থেকে এই যে গাছটা শুয়ে পড়ছিল, পরে আমরা উঠিয়ে করে দিয়েছি। এই গাছটা 30 ফুট লম্বা হয়েছে এবং এটা আমাদের 30 মনের উপরে পেঁপে দিয়েছে। আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা দিয়েছে, খেয়েছি। যেহেতু আপনার বাড়ির পাশে ছাদে বিভিন্ন জায়গায় সবজি রোপণ করুন, জমি অবশিষ্ট রেখে লাভ নেই, যেহেতু তাতে ফসল দেয় এবং কাজে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।